अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কাঞ্চি বাগেলা এসেছিল। ও বলল যে ওর ছেলে আর এই পৃথিবীতে নেই, কিন্তু ও এটা জানে না যে আমার ছেলে এখনো বেঁচে আছে। মৌলিক আমার আর কাঞ্চি বাগেলার ছেলে। আর এই কথাটা আমি ওকে ঘুণাক্ষরেও জানতে দেব না। যে বাচ্চাটাকে নিজের বাচ্চা ভেবে কাঞ্চি বাগেলা তুলে নিয়ে গিয়েছিল, সে আসলে তোমার আর ভাইয়ের বাচ্চা ছিল। আমাকে ক্ষমা করে দাও সুভদ্রা বৌদি। আমি কখনো চাইনি যে এরকম হোক, তখন কিছু বলতে পারিনি। কি বলতাম আমি? এটা বলতাম যে আমার একটা বাচ্চা আছে, নাকি ভাইকে এটা বলতাম যে তোর ছেলেকে কাঞ্চি তুলে নিয়ে গেছে? একটা কথা লুকোনোর জন্য কত মিথ্যে কথা বলেছি আমি। এই কাঞ্চি বাগেলা ওর বাচ্চা মরে গেছে বলে যতটা দুঃখ পেয়েছে না, তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি পেয়েছি। কারণ আমার ভাই আর তোমার ছেলে আজ এই পৃথিবীতে নেই, আর এই সব ঘটেছে আমার জন্য। কিন্তু এই দুঃখ আমাকে সহ্য করতে হবে। আমাকে এভাবে কাঁদতেই হবে, কারণ ভাই যদি একথা জানতে পেরে যায় তাহলে ও ভেঙে পড়বে। ও এটা জানতে পারলে যে ওর দিদির একটা ছেলে আছে আর সে ব্যাপারে ও কিছু জানেই না। ও এটা জানলে কষ্ট পাবে না যে মৌলিক ওর নয়, আমার ছেলে। কিন্তু ও এটা জানলে ভেঙে পড়বে যে ওর নিজের ছেলে আর বেঁচে নেই। না, এবার আমাকে আরো সতর্ক থাকতে হবে যাতে এ কথা কেউ জানতে না পারে। কারণ এটা শুধু আমার সম্মানের প্রশ্ন নয়, প্রশ্নটা এখন এই পরিবারের, আর এটা ভাইয়ের খুশির প্রশ্ন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যদি প্রাণও চলে যায় তবু আমি এই কথাটা কাউকে কখনো জানতে দেব না, কখনো না। এখন বুঝতে পারলাম যে পিসিমা এই কথাটা আজ পর্যন্ত কেন লুকিয়ে রেখেছেন, যে মৌলিক দাদা পিসিমা আর কাঞ্চি বাগেলার ছেলে। উনি এই সব কিছু এই বাড়ির জন্য, মালিকের মন রক্ষার্থে করেছেন। আর এখন আমাকেও এই কথাটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে, কারণ এই কথাটা যদি মালিক জানতে পারেন তো মৌলিক দাদার সাথে ওনার সম্পর্কে চিড় ধরবে। পিসিমা ছোট জাতের লোকদেরকে একদম পছন্দ করেন না, কিন্তু ওনার ছেলে মৌলিক সে তো ছোট জাতের, যাকে উনি এত ভালোবাসেন। হে ভগবান, এত বড় গোপন কথা। সন্তু, কি ভাবছিস তুই? কিছু না, ওই আর কি, এমনি। আসলে সন্তু, আমি ভাবছিলাম যে সবার সঙ্গে দেখা করে একটু কথা বলে যাই, কারণ গোকুল অষ্টমীর পরে আমি চলে যাচ্ছি। যদি এতই তাড়াতাড়ি যাওয়ার ছিল তাহলে আপনি এখানে এসেছিলেন কেন? আমি এসেছিলাম কারণ এই বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা অনেক রহস্যের কথা জানতাম, যেটা আর কেউ জানতো না। আমি জানি সন্তু যে তরুলতা আর কাঞ্চি বাঘেলার একটি সন্তান আছে।
শান্তু কাঞ্জি বাঘেলার বোন আমি। আর তরু দিদি আমার দাদাকে জেলে পাঠিয়েছিল, সেই জন্যই ওনার উপর রাগ ছিল আমার। এত বছর বাদে যখন হাসপাতালে ওকে দেখলাম, তখন আমার রাগ আরো বেড়ে গেল। ভেবেছিলাম আমি এখানে এসে সবার সামনে সত্যিটা বলে দেব, সেই জন্য এসেছিলাম। কিন্তু আজ যখন দেখলাম যে কাঞ্জি নিজেই সত্যিটা কারোর সামনে আনতে চায় না, তখন ওর অতীত ঘেঁটে আমি আর কি করব। সেই জন্য গোকুল অষ্টমীর পরেই আমি এখান থেকে চলে যাব শান্তু। ছাড়ো, এখন আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে। এই বাড়ির সাথে যুক্ত সবকিছু আপনি জানেন, কিন্তু আপনি এটা জানেন না যে কাঞ্চি বাগেলার বিষয়ে আমি সবটা জেনে ফেলেছি। আর আমি এটাও জানি যে ওনার একটা ছেলে আছে যে বেঁচে আছে আর এই বাড়িতেই আছে। কিন্তু এই কথাটা আমি সারা জীবন গোপন রাখবো, এই বাড়ির মঙ্গলের জন্য। একবার খেমি দিদি আর হিতেন দাদার বিয়েটা হয়ে যাক, তারপর এই গোপন কথাটা আমার সাথেই এই বাড়ি থেকে দূরে চলে যাবে। শশাঙ্ক, এখনো রেগে আছো আমার উপর? আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে তোমায় সন্দেহ করলাম। আমায় ক্ষমা করে দাও। তোমার উপর আমার কোনো রাগ নেই কাদম্বরী, এখানে তোমার কোনো দোষ নেই। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও সেটাই ভাবতাম যেটা তুমি এখন ভাবছো। আসলে আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। এই ব্যাপারটা তুমি সবার সামনে না তুলে ধরলে এই সত্যিটা কখনো সামনেই আসতো না। তুমি জানো না কাদম্বরী, আমি কতটা দুশ্চিন্তায় ছিলাম। যাক, সব ভালোর জন্যই হয়েছে। তোমার মন থেকে সন্দেহ দূর হয়ে গেছে আর আমার দুশ্চিন্তাও শেষ। আমি শান্তর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ও তোমার সাথে আমার সম্পর্কটা নতুন করে গড়েছে। লাভ ইউ শশাঙ্ক। এই কথাটা তো ডুগ্গু জানে আর আমিও জানি যে তুমি ওকে খুব ভালোবাসো। আরে বাহ, তুই তো একটুও লজ্জা পেলি না। কেন লজ্জা পাবো? তুমিই তো বলেছিলে যে আমরা দুজন বন্ধু, তবে লজ্জা পাবো কেন? ও বলতে ভুলে গেছি, ডিম ফোন করেছিল, কালকে জন্মাষ্টমী, সবাইকে যেতে বলেছে।